হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমির লেটেস্ট আপকামিং ফোন নিয়ে, যে ফোনটা রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে আগামী 29শে ফেব্রুয়ারি। এই ফোনটি হচ্ছে রিয়েলমি 12 প্লাস 5G। আর এই ফোনটা সম্পর্কে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে, কি থাকছে এই ফোনটাতে এবং ডিজাইনে কিরকম হয়েছে এই ফোনটার, সব এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল, এই ফোনটা আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলবো। এই ফোনটা আমাদের যে আগে দুইটা ফোন আসছিল রিয়েলমি 12 এবং 12 প্রো প্লাস, এই দুইটা ফোনের সাথে মিল রেখে একই রকম ডিজাইনের সাথে এবারও রিয়েলমি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি 12 প্লাস 5G। প্রথমে আমরা এই ফোনটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটা আমাদের আগে যে দুইটা ফোন আসছিল ওই ফোনটার মতনই দেখতে, পেছনে ঘড়ির মতন ডিজাইন দেওয়া হয়েছে আর তার সাথে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসছে এই ফোনটা। আর এই ফোনটার থিকনেসের কথা বলতে গেলে এই ফোনটার থিকনেস 7.87 মিলিমিটার আর এর ওজন প্রায় 190 গ্রামের মতন। তো ওভারঅল এই ফোনটা আমাদের কাছে ভালোই লাগছে। আগে যে ফোন দুইটা ছিল 40,000 টাকার মতন, অনেক দামি ফোন, কিন্তু এই ফোনটা আমাদের একটু বাজেটের মধ্যেই হবে। বাংলাদেশের বাজারে এটা আসতে একটু দেরি আছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে এই ফোনটার দাম প্রায় 25,000 টাকার আশেপাশে হয়ে যাবে। তো এবার কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আর এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি 393 বিপিএ ডেন্সিটি। রিফ্রেশ রেটের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আর পার্সোনাল ভাবে এই ডিসপ্লেটা আমার অনেক ভালো লাগছে। এই যদি বাজেট ক্যাটাগরির মধ্যে লঞ্চ করা হয় তাহলে তো আর কথাই হবে না। এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স কেমন হতে পারে। পারফরমেন্স বলতে গেলে আমরা যারা গেমার আছি, গেমিং এর জন্য এই ফোনটা কেমন হতে পারে, এটা হবে গেমারদের জন্য একটা বেস্ট ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা চিপসেটে ব্যবহার করেছে ডায়মেনসিটি 7050, যে একটা বেস্ট ডায়মেনসিটির চিপসেট, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গেম, অনলাইন অফলাইন সব ধরনের গেম আমরা স্মুথলি প্লে করতে পারবো। আর ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমের তো কোনো কথাই হবে না। এই চিপসেটটা একটি অক্টাকোর প্রসেসর আর এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই। আর এর র্যামে থাকছে LPDDR4X আর গ্রাফিক্সে থাকছে মালি G68MC4। আর এই ফোনটার মাধ্যমে আপনারা যে স্মুথ শুধু গেমিং এ খেলতে পারবেন তাই না, পাশাপাশি আমরা যারা ভিডিও এডিটর আছি মাল্টিটাস্কিং সহকারে বিভিন্ন ধরনের কাজ আপনি স্মুথলি করতে পারবেন, কোনো সমস্যাই ফিল করবেন এই ফোনটার মাধ্যমে। তো এবার আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনে। যারা ক্যামেরার জন্য এই ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য কেমন হতে পারে। তো প্রথমে বলে রেখে এই ফোনটার ক্যামেরা সেকশনে দেওয়া হতে পারে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের এবং তার সাথে একটি ম্যাক্রো ক্যামেরা। আর সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। আমরা প্রায় সবাই জানি যে রিয়েলমি তাদের ম্যাক্সিমাম ফোনগুলোতে 16 মেগাপিক্সেলের করে ফ্রন্ট ক্যামেরা দেওয়ার চেষ্টা করে, আর এই ফোনটাও তার ব্যতিক্রম না। এই ফোনটা যদি বাজেটের মধ্যে লঞ্চ করা হয় তো ক্যামেরা সেকশনটা খারাপ কিছু না। এই ফোনটার স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি 8GB এবং 12GB র্যামের স্টোরেজটা পেয়ে যেতে পারেন এবং তার সাথে 128 এবং 256GB রোমের স্টোরেজটা থাকতে পারে এই ফোনটার ভিতরে। আর মেমোরির কথা বলতে গেলে এটার মধ্যে হয়তো আপনি মেমোরি কার্ডের সাপোর্টটা পাবেন না। আর এর সেন্সরে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাক্সেলেরোমিটার। এই ফোনটার কিছু কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটাতে থাকছে 5G সাপোর্টের সাথে সাথে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস এবং এর মধ্যে NFC-টা থাকছে কিনা তা এখনো জানানো হয়নি এবং তার সাথে আপনি 2টি ন্যানো সিমও ইউজ করতে পারবেন এই ফোনটার ভিতরে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি 5000 mAh এর লিথিয়াম পলিমের রিমুভাল ব্যাটারিটা পেয়ে যাবেন, যা আপনি USB Type-C পোর্টের মাধ্যমে 67 ওয়াটের চার্জার দ্বারা চার্জ করতে পারবেন। আর এই ফোনটা এখনো আমাদের বাজারে লঞ্চ করা হয়নি, তো আশা করা যাচ্ছে এই ফোনটা আমাদের 29শে ফেব্রুয়ারির দিকে লঞ্চ করা হবে। বাংলাদেশের বাজারে এই ফোনটা আসতে একটু টাইম নিতে পারে, তো অফিসিয়াল ভাবে যদি এই ফোনটা আসে তো 30,000 টাকার উপরে হতে পারে, আর আনঅফিসিয়াল ভাবে আপনি 25,000 টাকা এই ফোনটা নিতে পারবেন। আর এই ফোনটা যদি আমাদের এক্সপেক্টেড প্রাইসের মধ্যে বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে এই ফোনটা গেমারদের জন্য একটা ফ্ল্যাগশিপ ফোন হতে পারে। আর শুধু গেমিং এ না, যারা ভিডিও এডিটিং করেন বা বিভিন্ন ধরনের কাজ করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন হতে পারে। আর এই ফোনটার মধ্যে তাছাড়া আপনি 3 বছরের মতন সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। তো দেখা যাক এই ফোনটা আমাদের বাংলাদেশে কত টাকার মধ্যে লঞ্চ করা হয়। আর এতক্ষণ ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।